এটা বিরাট বড় একটা ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের। বছরের ৩৬৫ দিনের মধ্যে নির্দিষ্ট করে একটা দিনও তাদের ছুটি থাকে না। স্বামীর অফিস সামলে, বাচ্চার স্কুল থেকে শুরু করে শ্বশুর শাশুড়ির ওষুধপত্র সামলে কেটে যায় সকাল থেকে সন্ধ্যা। সারাদিন খুঁটিনাটি কাজকর্ম তো করতেই থাকেন বাড়ির গৃহবধূরা। তারপরেও কাউকে আবার শুনতে হয় যে বাড়িতেই তো আছো, আরাম করছো, কষ্ট করে রোজগারের মর্ম তুমি কি বুঝবে? সত্যি কি তাই? তারা কি কোনো কাজ করে না? মহিলারা তো সারা দিন কাজ করে, সকাল থেকে সন্ধ্যা। হাড় ভাঙা খাটুনির কি কোনো পারিশ্রমিক নেই? সম্প্রতি এই গৃহবধূদের হয়েই কিন্তু রায় দিল কলকাতা হাইকোর্ট। 15 বছরের পুরনো একটা মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। সেই মামলার প্রেক্ষিতেই উঠে আসে সংসারের গৃহবধূদের কথা। বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চে এই মামলা উঠলে কথা প্রসঙ্গে তিনি বলেন, কে বলেছে গৃহবধূরা বেকার? সংসারে গৃহবধূদের অবদান অনেক বড়। তারা কোনো ছুটি না নিয়ে ৩৬৫ দিন সংসারের যাবতীয় কাজকর্ম করেন। একই কাজ অন্য কাউকে দিয়ে করালে যে খরচ হতো তা ব্যয় করতে হয় না ওদের দৌলতেই। তাই গৃহবধূরা বেকারও নন, আর তাদের কাজও ফেলনা নয়। যেহেতু একজন গৃহবধূর কারণে সংসারে আর্থিক খরচ কম হয়, তাই তাদেরকেও উপার্জনকারী হিসেবেই দেখতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ। বলে রাখা ভালো, 2008 সালের এপ্রিলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। এরপর বর্ধমানের মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে মামলা করে মৃতার পরিবার। মামলায় 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাওয়া হলে সংস্থাটি তা অস্বীকার করে। ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয় 1,89,500 টাকা। তারপরেই আদালতের দ্বারস্থ হয় মৃতার পরিবার। আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় মৃতার পক্ষে সওয়াল করার সময় বলেন যে 2008 সাল থেকে ওই গৃহবধূর উপার্জন বাবদ কমপক্ষে 6 লক্ষ টাকা দিতে হবে। তখন সংস্থার তরফ থেকে পাল্টা জানানো হয় যে মৃতা মহিলা কর্মজীবী ছিলেন না, তাই এই বিপুল অঙ্কের টাকা দাবি করার কোনো মানেই হয় না। তবে আদালত জানিয়েছে গৃহবধূ মানেই বেকার নয়, কারণ তিনি সংসারের কাজ করেন বলেই ঘরের প্রচুর টাকা বেঁচে যায়। সংসারে ওদের কাজের আর্থিক মূল্যও রয়েছে, আর এই কারণেই কমপক্ষে 3,000 টাকা বেতন ধার্য করে তার উপর সুদের হার হিসেব করে এই ক্ষতিপূরণটাকে দাবি করা হয়েছে। সংস্থাটা ক্ষতিপূরণ বাবদ যে 1,89,500 টাকা দিয়েছে সেটা বাদ দিয়ে বাকি 4,51,700 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই রায় একটা ঐতিহাসিক রায় দর্শক। মহিলাদেরও কাজকর্ম করতে হয়। মোটামুটিভাবে হিসাব করলে তাদের 3,000 টাকা পারিশ্রমিক হওয়া উচিত, যেটা আদালত মনে করছে, এবং সেই হিসাবেই কিন্তু আদালত রায় দিয়েছে। দর্শক, এই খবরটি অবশ্যই সকলকে শেয়ার করুন। প্রত্যেকটা বাড়িতে মহিলারা এটা শুনে একটু আনন্দ তো পাক কমসে কম। আর আপনি আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটিকে শেয়ার করার পর, লাইক করার পর আপনার মতামত কমেন্ট করে জানান। যদি আপনি মহিলা হয়ে থাকেন, আপনি এটাকে কী চোখে দেখছেন? আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনি কি এই রায়কে সাপোর্ট করছেন নাকি মহিলাদেরকে ফেলনা ভাবছেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।